আমি কিছু কথা বললো, আমি ওকে বলেছি যে এমন আন ভাঙলেন তামিম ইকবাল। ফিরে আসছেন জাতীয় দলে, অধিনায়ক হিসেবেই খেলবেন বিশ্বকাপেও। টি-20 বিশ্বকাপ খেলতে এইমাত্র যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলটা নিয়ে দেশের মানুষের প্রত্যাশা এবার কমই বলা চলে। বিষয়টি নিয়ে বিসিবির অন্তর্মহলেও রয়েছে অস্বস্তি। নাগরিক টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন ইঙ্গিতে দিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। বলুন কাকে নেওয়া ঠিক ছিল, কাকে রেখে যাচ্ছে বাংলাদেশ, এরকম প্লেয়ারের নাম বলে তিনি এই প্রশ্নটা রেখেছিলেন। অর্থাৎ বাংলাদেশের যে পাইপলাইন আছে প্রশ্নটা সেখানে। আপনি যদি এই মুহূর্তে লিটন দাসকে বাংলাদেশ দল থেকে বাদ দেন, কিংবা নাজমুল শান্তকে বাদ দেন, সৌম্য সরকারকে বাদ দেন, কাকে দলে নিয়ে রাখবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টি-20 বিশ্বকাপে গিয়েও লাভ হচ্ছে না লিটন সৌম্যের। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাদ পড়তে যাচ্ছেন লিটন এবং সৌম্য। দর্শক বন্ধুরা, এবার টি-20 বিশ্বকাপে তাদেরকে নেওয়ার পর থেকে একের পর এক বাংলাদেশের দর্শকরা এবং বাংলাদেশের বিশেষজ্ঞরা সমালোচনা করে যাচ্ছে বিসিবির উপর। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত লিটন এবং সৌম্য বাদ পড়লে সে জায়গায় কে আসতে পারেন? দর্শক বন্ধুরা, অন্যদিকে অনেকে বলে যাচ্ছে তামিম ইকবালকে অতি দ্রুত টি-20 বিশ্বকাপে ফেরানোর জন্য। তবে কি এটা সম্ভব? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নেই তাহলে কবে শেষ পর্যন্ত বাদ পড়তে যাচ্ছেন লিটন এবং সৌম্য, এবং তার জায়গায় কারা কারা ফিরছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। টাইগারদের বিশ্বকাপ দলটা নিয়ে দেশের মানুষের প্রত্যাশা এবার কমই বলা চলে। বিষয়টি নিয়ে বিসিবির অন্তর্মহলেও রয়েছে অস্বস্তি। নাগরিক টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন ইঙ্গিতে দিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিস্তারিত রাজিবুল ইসলামের রিপোর্টে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ, কিন্তু হোম কন্ডিশনে দাপট দেখাতে পারেনি শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো সিরিজটাই হারতে হয়েছে। সব মিলিয়ে টাইগারদের উপর চাপ বেড়েছে বহুগুণ। দেশ ছাড়ার আগে অধিনায়ক তো বলেই গেছেন যেন প্রত্যাশা না থাকে। তবে গ্রুপ পর্ব উত্তরানোর আশায় ছিলেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং ধস সেই স্বপ্ন ফিকে। দেশের মানুষের কাছে তাই টাইগার টিম এখন হতাশার প্রতিচ্ছবি, যার আঁচ লেগেছে ক্রিকেট বোর্ডেও। বিসিবির অন্দরমহলে অস্বস্তি এখন স্পষ্ট। টপ অর্ডারের ব্যর্থতা কর্তাদের কপালে ফেলেছে চিন্তার মোটা ভাঁজ। হ্যাঁ, আমরা সিরিজ হেরেছি, আমরা আশা করিনি। দুইটা তো ম্যাচ আমাদের পক্ষে ছিল, ফার্স্ট আর সেকেন্ড যেটা আমরা হেরেছি। ফার্স্ট ম্যাচটা যেটা ছিল, দেখেন আমরা কিন্তু 54 রান, 4 ওভারে 54 রান আমরা এটা কিন্তু আমাদের বোলারে ঠেকাতে পারিনি। এখানে একটা আমাদের বড় সেটব্যাক ছিল। তারপর সেকেন্ড ম্যাচও সেম, অলমোস্ট মনে 26 রান, 24 বল, 26 রান, 5 উইকেট হাতে আছে। সেখান থেকে আমরা ম্যাচ হেরে গেছি। সো দিস ওয়্যার নট এক্সপেক্টেড। আমরা তো এরকম এক্সপেক্ট করি নাই। হতশ্রী ব্যাটিংয়ের বিপরীতে ভরসা পেস বোলিং, সেখানেও ধাক্কা শরীফুলের ইনজুরি। এই মুহূর্তে সে আমাদের মেন বোলার বলতে, মেন অ্যাটাক বলতে পারে। তো এখন তার এখানে যে স্টিচ পড়েছে, এখানে প্রায় 6টা মতো স্টিচ পড়েছে। 2 দিন পরে ড্রেসিং চেঞ্জ করবে, আপনারা হয়তো দেখেছেন যে মিডিয়াতে বলেছে। তো দেখা যাক তারপরে এই টুর্নামেন্টে কয়টা সিরিজ সে খেলতে পারবে, কয়টা ম্যাচ সে খেলতে পারবে। আই ডোন্ট নো, এটা আমরা জানবো আরও 2 দিন পরে যখন ডক্টর তাকে ড্রেস চেঞ্জ করবে। প্রতিকূল সময়টায় আস্থা হয়ে উঠতে পারেন সাকিব, মাহমুদুল্লাহ ও মুস্তাফিজ। তাদের অভিজ্ঞতা বিশ্বকাপে খানিকটা হলেও স্বস্তির বৃষ্টি ঝরবে, সেই প্রত্যাশায় গোটা বাংলাদেশ। হচ্ছে এই তিনজনকে আপনি এই মুহূর্তে দল থেকে বাদ দিলেন, যে এই মুহূর্তে লোকজন বলছে যে তাকে খেলানো উচিত না, দল থেকে বাদ দেওয়া উচিত না। প্রশ্ন হচ্ছে তার বদলে আপনি কাকে খেলাবেন? মনে আছে কিনা বিশ্বকাপের দল যখন ঘোষণা করা হয়েছিল, তখন বাংলাদেশের প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন, সমালোচনা করেন ঠিক আছে, এই প্লেয়ারকে নেওয়া ভুল হয়েছে ঠিক আছে, আপনি আমাদেরকে বলুন কাকে নেওয়া ঠিক ছিল, কাকে রেখে যাচ্ছে বাংলাদেশ, এরকম প্লেয়ারের নাম বলেন। তিনি এই প্রশ্নটা রেখেছিলেন। অর্থাৎ বাংলাদেশের যে পাইপলাইন আছে প্রশ্নটা সেখানে। আপনি যদি এই মুহূর্তে লিটন দাসকে বাংলাদেশ দল থেকে বাদ দেন, কিংবা নাজমুল শান্তকে বাদ দেন, সৌম্য সরকারকে বাদ দেন, কাকে দলে নিয়ে রাখবেন? তাদের বদলে পাইপলাইনে এমন ক্রিকেটার কি আছে যে নক করছে যে এই মুহূর্তে তাদেরকে দলে রেখে বাদ দিয়ে আরো কাউকে নেওয়া যায়? মনে আছে তো? এখন নিশ্চয়ই আপনি বলবেন যে নাইম শেখের কথা, যিনি প্রিমিয়ার লিগে ভালো ব্যাটিংটা করেছেন। সেই নাইম শেখ যখন দলে ছিলেন তখন কি সমালোচনা হয়েছে? নাইম শেখকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কেন তিনি দলে, কেন বাদ দেওয়া হচ্ছে না, তিনি আসলে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ফিট নন, এরকম কথাবার্তা তো ছিল। আপনারা বলতে পারেন বিজয়ের, ইনামুল হক বিজয়ের কথা। সেই বিজয় যখন 2টা প্রিমিয়ার লিগ, 2টা মৌসুম দারুণ ব্যাটিং করে দলে আসলেন, তারপর যখন তাকে সুযোগ দেওয়া হলো, তিনিও কিন্তু ওইভাবে পারফরমেন্সটা করতে পারেন। সমালোচনা তাকে নিয়েও ছিল।
এবং তানজিদ তামিমকে ওপেনিংয়ে নিয়ে আসা হয়েছিল, তিনি বিশ্বকাপে ছিলেন, 2023 বিশ্বকাপে পারফরমেন্স করতে পারেননি, সেই তানজিদ তামিমকে তৈরি করা হয়েছে, তারপর তিনি বিশ্বকাপে এসেছেন, সেটা অবশ্যই ছিল। কিন্তু বাকি কাউকে যদি আপনি চিন্তা করেন এই মুহূর্তে ব্যাকআপ হিসেবে, বদলি হিসেবে, তাহলে আপনি নাম খুঁজে পাবেন। অনেকে হয়তো বলবেন যে মেহেদী হাসান মিরাজের কথা বলবেন, অথবা সাইফুদ্দিনের কথা বলবেন। মেহেদী হাসান মিরাজ বা সাইফুদ্দিনের রোলটা যদি চিন্তা করেন, ব্যাটিং অর্ডারটা যদি চিন্তা করেন, তারা কেউই কিন্তু টপ অর্ডারের ব্যাটার নয়, তারা নিচের দিকে ব্যাটিংটা করেন। সৌম্য সরকারের জায়গায় আপনি যদি হয়তো বা সাইফুদ্দিনের কথা বলেন, সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার, তিনি খেলছেন সেই জায়গাটায়, আপনার মনে হতে পারে সেই জায়গাটায়, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ক্রিকেটারদের পার্থক্য 19-20। যে পারফরমেন্স করছে, যিনি যে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় পারফরমেন্স করেছেন, বারবার পারফরমেন্স করছেন, ব্যাপারটা শুধু এরকম নয়, বা যিনি পারফরমেন্স করেছেন তাকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আসলে ক্রিকেট বোর্ড সফল হতে পারেনি। তাই প্রশ্ন থাকে ক্রিকেটারদের বাদ দিয়ে আমাদের আসলে যদি সমালোচনা করার জায়গা থাকে, সেটা থাকে যে পাইপলাইনে ক্রিকেটার কেন আন্তর্জাতিক মানে ক্রিকেটার তৈরি হচ্ছে না, আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক সার্কিটে আপনার প্রতিযোগিতা করতে পারবে এরকম ক্রিকেটার কেন তৈরি হচ্ছে না। ভারতীয় দলের কথা চিন্তা করুন, যারা আইপিএল এর ফাইনাল খেলেছে, সেই দুই দলের কেউই কিন্তু এই ভারতীয় দলের বিশ্বকাপ খেলতে এসছে এরকম স্কোয়াডে কেউ নেই। তারপরও কিন্তু ভারতীয় দলের 15 জন ক্রিকেটার এসছেন, অথচ আইপিএল এর ফাইনাল খেলেছে দুই দল। হায়দ্রাবাদের কথা বলুন, কলকাতা, কেউই কিন্তু বিশ্বকাপের ফাইনালে আইপিএল এর ফাইনালে ছিলেন না। বাস্তবতাটা হচ্ছে এই জায়গাটায় আমাদের আসলে ওই রকম পাইপলাইনটা নেই। তাই বাস্তবতা অনুযায়ী নাজমুল শান্তকেও আনতে হয়েছে, লিটন দাসকেও আনতে হয়েছে, একই সঙ্গে সৌম্য সরকারকে আনতে হয়েছে। এবং বিশ্বকাপে এখনো সেই জন্য বিসিবি সভাপতি বলেছেন যে সৌম্য লিটন একদিন খেলে দিলেই হবে। সেই একদিনটা কবে আসবে তিনি নিজেও জানেন না। আসলে আমাদের এখন প্রার্থনায় থাকতে হচ্ছে, সবাইকে সেই দোয়াটাই করতে হচ্ছে যে এই দুইজন যেন, সৌম্য সরকার, লিটন দাস, কোনো একদিন খেলে দেন। এখন সেই খেলাটা যদি শ্রীলঙ্কার বিপক্ষে হয় তবেই ভালো। আপাতত প্রার্থনা ছাড়া কোনো পথই খোলা নেই। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আমি কিছু কথা বললো, আমি ওকে বলেছি যে এমন মান ভাঙলেন তামিম ইকবাল। ফিরে আসছেন জাতীয় দলে, অধিনায়ক হিসেবেই খেলবেন বিশ্বকাপেও। টি-20 বিশ্বকাপ খেলতে এইমাত্র যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তামিম ইকবাল। মাঠে নামবেন প্রথম ম্যাচ থেকেই, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, তবে শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপের মূল একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন লিটন এবং সৌম্য। তবে তাদের জায়গায় কারা ফিরছেন সেটা এখন নিশ্চিত নয়। তবে বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের বিশেষজ্ঞরা বলে যাচ্ছে তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপে ফেরানোর জন্য। তবে শেষ পর্যন্ত কি হচ্ছে সেটাই এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবাল টি-20 বিশ্বকাপে ফিরতে পারবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক